নমস্কার, মধ্যবিত্তের ঘরকন্যায় আমি প্রীতিলতা। আজকে আমি অরেঞ্জ কেক বানাবো। দুটো অরেঞ্জ নিয়ে নিয়েছি, 2 চামচ। এই যে এটা আমার মাপ, এই চামচের আমি 4 চামচ চিনি নিয়ে এটার মধ্যে গুঁড়িয়ে নিয়েছি মিক্সারের মধ্যে। আর এইটারই আমি 5 চামচ ময়দা নিয়েছি। আর এই লেবুগুলো অসম্ভব মিষ্টি। নিয়ে নিয়েছি 2টো ডিম। এখানে আমি একটা এরকম ঘষা নিয়ে নিয়েছি। লেবুটাকে নিয়ে এরকমভাবে আগে ঘষে পিকেলগুলো কিছুটা তুলে নেব, দিয়ে লেবুটা ছাড়িয়ে নিয়ে রসটা বের করে নেব। ডিম ফেটিয়ে নিয়েছি, কুসুমটা আলাদা করে নিয়েছি। সাদা অংশটা এখানে একটু আমি ফমি টাইপের করে নিলাম। শুধু সাদা অংশটাকে আগে আমি ভালো করে ফমি টাইপের করে নিলাম। এবার এর সঙ্গে আমি চিনিটা মেশাবো। এটা 2 মিনিট করলেই একদম এনাফ, দরকার নেই অন্য কিছু করে। ফমি হয়ে গেছে আমার এটা। এরপর আমি চিনি আর সাদা তেলের সঙ্গে মিশিয়ে দেবো। যেহেতু আমার মেজারিং কাপ, তো এই চামচের আমি পুরো 2 চামচ অয়েল দিয়ে দিলাম। এরপর আমি এটা ফমি করে নিয়ে আর একটু চিনিটা আস্তে আস্তে মেশাবো। এখানে অরেঞ্জের জুসটা আমি বয়েল করে রেখে নিয়েছি। চিনিটা দিয়ে দিলাম, চিনিটা মিশিয়ে নেব। দিয়ে দিলাম কুসুম দুটো দিয়ে, এবার একটু ব্লেন্ড করে নেব। হয়ে গেছে। এরপর আমি ময়দাটা দিয়ে দেবো এর মধ্যে। ময়দাটা আমি আগে থেকেই ছেলে রেখেছি, এটাকে আস্তে আস্তে এরকমভাবে মিশিয়ে নেব। সুজিটা রেখেছি ওইটার 1.5 চামচ, সুজিটা এবার এর সঙ্গে মিশিয়ে দেব। 1 চামচ বেকিং পাউডার, বেকিং পাউডারটা আমি এখনই দিই, কারণ এটা বেশিক্ষণ বাইরে মাখানোর দরকার নেই। মাখিয়ে নিয়ে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি এটা রিয়াকশানটা খুব ভালো কাজ হবে। এবং একটু দিয়ে দেবো বেকিং সোডা। অরেঞ্জ জুসটা আমি আস্তে আস্তে এর সঙ্গে মেলাতে থাকবো, একসঙ্গে সবটা দিয়ে দেবো না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডারটা দিলে না বেশ ভালো লাগে, সুন্দর একটা সেন্ট হয়, খেতেও খুব ভালো হয়। কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে ব্যাটারটা। আমি এখানে প্রিহিট করার জন্য নিজে বসিয়ে দিয়েছি আমার সে বিখ্যাত কড়াই স্ট্যান্ড দিয়ে। এটা একটু গরম হয়ে যাক। পিলটা আমি এখানে ছাড়িয়ে রেখেছিলাম, সেই অরেঞ্জ পিলটা কিন্তু এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে মাখিয়ে নেব। আর আমি বাটিটা রেডি করেছি, তেল মাখিয়ে ওর মধ্যে একটু আটা ছড়িয়ে নিয়েছি, এটাকে একটু মাখিয়ে নেব। নিয়ে নিয়েছি পাত্র, এটার মধ্যে আমি ভালো করে অয়েল ব্রাশ করে দেবো। পেপারটা দিয়ে দিলাম তলায়। এটা রেডি, একদম রেডি হয়ে গেছে। লেবুর যে পিকেলগুলো আছে, এই পিকেলটা দিয়ে আমি চিনি দিয়ে এটাকে একদম সুন্দর একটা ক্যারামেল করে রেখেছি। এই যে লেবুর পিকেলগুলো আছে এর মধ্যে, কিন্তু আমি যেহেতু লেবুটা ঘষে দিয়েছি আলাদা করে,
এটা শুধু একটু কালারটা অন্যরকম আসার জন্য এটা 1-2 ফোঁটা শুধু দেবো, বেশ আর দেবো না, কারণ এটা খুব ভালো সুন্দর কালারও আসবে আর খুব সেন্ট, প্রচণ্ড সেন্ট এটা। ঢেলে দিয়েছি, এরপর ঢাকনাটা খুলে নিলাম, এর মধ্যে আমি এটা বসিয়ে দেব, ঢাকা দিয়ে দিলাম, ঠিক 40 মিনিট পরে খুলবো আবার। ফুটিগুলো এর উপরে একটু ছড়িয়ে দেব, কিশমিশ আর কাজু দিয়ে দেব, ফুটি ছড়িয়ে দিলাম। এটা আমি ঠিক 25 মিনিট পরে খুলেছি, দিয়ে ঢাকা দিয়ে এটা এরপর কাজু কিশমিশ সব সাজিয়ে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, এরপরে কেকটাকে আমাকে ঢেলে নিতে হবে। তো আমি একটা ট্রে নিয়েছি, এটার মধ্যে উপর করে দেব। আচ্ছা, আগে একটু আমি সাইডগুলো কেটে নিই, নাহলে আবার সাইডগুলো চিটে থাকে। এভাবে একটু সাইডগুলো ছাড়িয়ে নিই, ঠিক আছে, এটাকে দিয়ে দিলাম। দেখি খুব সুন্দর হয়েছে, একদম পরিষ্কার। দেখি সামনেটা, বাও, একদম স্পঞ্জি কেক, কি সুন্দর ফুলেছে। আর পুরোটাই তো অরেঞ্জের জুস আর অরেঞ্জ পিকেল এসব দিয়ে বানিয়েছে, এবং অদ্ভুত একটা গন্ধও এসেছে। আচ্ছা, আমি বাটার পেপারটা তুলে দিই এটা থেকে, ভীষণ এত সুন্দর একটা স্মেল আসছে না, দারুণ একদম। তো রেডি আমার আজকে অরেঞ্জ কেক। একদম স্পঞ্জি, 3টে লেয়ারে কেটে নেব খুব সুন্দর করে, ছুরি দিয়ে দাগ দিয়ে দিলাম। এটাকে এবার 3টে লেয়ারে কেটে নেব। একদম ফ্লপি, সমানভাবে 3টে ভাগ করে নিয়েছি, 3টে লেয়ার করে নিয়েছি। হুইপিং ক্রিমটা বার করে নিয়েছি, এটা আমি বড় কাপের 1 কাপ মাপে নিয়েছি, এইটাই সব থেকে ভালো। তো এটাকে আমি এবার একটু বিট করে নেব, বিট করে নিয়ে সুন্দর করে ক্রিম করে নেব। আচ্ছা, আমি এই বাটিটার তলায় কিছুটা বরফ দিয়ে রেখেছি, বরফটা দিলে না খুব, এটা বরফ জল পুরোটা তলায়, এটা দিলে খুব সুন্দর হবে। আর এটা যেহেতু একটু মিষ্টি আছে, আমি এই জন্য এর সঙ্গে আর মিষ্টি অ্যাড করবো না। সুন্দর খকখকে একদম হয়ে যাবে।
জাস্ট 3-4 মিনিট করবো, কিন্তু এটা একসঙ্গে বেশিক্ষণ করা চলবে না, একটু থেমে থেমে করতে হবে। এই যে একদম কমপ্লিট, একদম কমপ্লিট, একদম পড়ছে না, একদম শক্ত হয়ে গেছে, টাইট হয়ে গেছে। এরপরে এটাকে আমি 10 মিনিট ফ্রিজে রেখে দেবো, একটু রেস্ট হতে দেবো। তারপর আমি পাইপের ইয়ের মধ্যে ভরে ওটাকে আমি ডেকোরেট করব। লেয়ারে কেটে নেওয়া হয়ে গেছে, একদম সমান করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিনি সুগার যে সিরাপটা তৈরি করেছি সেটা দেব। আর এই যে আমার ক্রিম পুরো রেডি। এটা আমি ফ্রিজে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার এটা আস্তে আস্তে বুলিয়ে নেব। ক্রিমটা এমনভাবেই করতে হবে যে বাটিটা হেলিয়ে দিয়েছি, কিন্তু তাও পড়ছে না বা গড়াচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। ঠিক এতটাই শক্ত হতে হবে, নাহলে কিন্তু পরে কেক ডেকোরেশনের পরে এটা কিন্তু গলতে শুরু করবে। তো এইভাবে করতে হবে এটা। সুগারটা খুব সুন্দর করে পুরোটা স্প্রেড করে দিয়েছি। সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দেব। আমার যেহেতু টেবিলটা নেই, তো আমাকে খুব সাবধানে আস্তে আস্তে এটা করতে হবে, সময় নিয়ে সুন্দর করে আস্তে আস্তে বসাতে হবে। এইভাবে লেয়ারটা দিয়েছি। আর এইখানে আমি এই যে ভরে নিয়েছি, এটা দিয়ে করব ডিজাইন। তার আগে সাইড দিয়ে ঠিক আছে। এবারে আমি এটা সুন্দর করে, যেহেতু আমার এটা নেই, গোল টেবিলটা নেই, আমাকে হাতে করে এটাকে সুন্দর করে ডেকোরেশন করতে হচ্ছে এই ছুরিটা দিয়ে আর কি। এভাবে করতে থাকবো আস্তে আস্তে, একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু আমার টেবিলটা নেই। একটু সময় নিয়ে হাতে সুন্দর করে এটাকে আমি কভার করে দেব পুরোটা। প্রথমে একটু দিয়ে এটাকে আমি প্রথমে ফ্রিজে রেখে দেবো 10 মিনিট, তারপরে আবার একটা কোট দেবো। তাহলে কিন্তু আর একটুও ফাটবে না এবং জিনিসটাও খুব সুন্দর হবে। মোটামুটি কভার করতে পেরেছি। আর এইটুকু বাকি আছে। ফার্স্ট টাইম করলাম আমি, কোন দিয়ে ফার্স্ট টাইম করলাম এটা ডেকোরেশন। তো আমি আজকে খুব খুশি, ভীষণভাবে খুশি, ভীষণ খুশি। লুকটা কেমন হয়েছে বলতে হবে কিন্তু সবাইকে। পছন্দ হয়েছে কার কার পছন্দ হয়েছে বলতে হবে কমেন্টে লিখে কিন্তু। আমি ভীষণ খুশি, ভীষণ রকমভাবে খুশি। আমি ভাবতেই পারিনি আমি এত সুন্দর করতে পারবো। আমি ভীষণ খুশি, এত সুন্দর রোজের কালারগুলো এসেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কি বলবো, আশীর্বাদ করুন আমাকে, আমি যেন এরকম সুন্দর সুন্দর কেক আরও বানাতে পারি। ভীষণ খুশি আমি, ভীষণ।